শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপার মার্কেটের দিকে অবস্থান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় শাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিবিড় শাহ, এই মুহূর্তে কি চলছে সেখানে? আজ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান। এই ব্যাপারে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কোনো বক্তব্য পেয়েছেন কি? ফয়সাল, গতকাল দুপুর থেকে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হয়। এবং এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সারা রাতই এই শাহবাগে ছিলেন, এবং সকাল হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে সকাল 9টার দিকে তারা আসলে শাহবাগ যে গোলচত্বর, সেই গোলচত্বর ছেড়ে তারা এখন অবস্থান করছেন এই আজিজ সুপার মার্কেটের দিকে। অর্থাৎ তারা বলছেন যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই শাহবাগে আসার কথা রয়েছে, এবং শাহবাগে এসে তিনি পাশেই শরীফ ওসমান হাদির যে কবর জিয়ারত করার কথা রয়েছে, যার কারণে আসলে পথে যেন কোনো বিঘ্ন না ঘটে, যার কারণে তারা আসলে শাহবাগের সেই অবরোধ কর্মসূচি তুলে নিয়ে তারা আসলে এখানে অবস্থান করছেন। এবং এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যে বেলা 12টার পর তারা আবারও শাহবাগে ফিরে যাবেন তারেক রহমান শাহবাগ থেকে চলে যাওয়ার পরে। তো এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে তারা যে কথাগুলো বলছে যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা এই যে বিচার কার্যক্রম, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের যে কার্যক্রম, সেটি এখন পর্যন্ত কিন্তু তারা বলছেন যে দৃশ্যমান তেমন কোনো কিছুই কিন্তু তারা আসলে দেখতে পাচ্ছেন না। সরকার সংশ্লিষ্টদের কেউ কিন্তু আসলে সুষ্ঠু জবাব তাদেরকে দিচ্ছে না, এমন অভিযোগ তারা করছেন। পাশাপাশি তারা সরকারের ভেতরে অনেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন, যার কারণে তারা বলছেন যে তারা জবাব এজন্যই পাচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল থেকে কিন্তু শাহবাগে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের আয়োজনে, তো সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে। এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা না হবে, কিংবা সরকারের পক্ষ থেকে কোনো প্রশ্নের জবাব না দেয়া হবে, সে পর্যন্ত তারা আসলে এই শাহবাগ চত্বর ছাড়বেন না। এবং শাহবাগ চত্বরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমন বার্তা তারা দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন তারা আছেন এই আজিজ সুপার মার্কেটের দিকে যে রাস্তায়, এই রাস্তায়, এবং বেলা 12টার পর তাদের আবারও শাহবাগের যে গোলচত্বর, সেই গোলচত্বরে ফিরে যাওয়ার কথা রয়েছে। তো সব খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী নিবিড় শাহ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপার মার্কেটের দিকে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সে বিষয়ে আমরা সর্বশেষ খবর নিচ্ছিলাম।